السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ জি জেহরি নামাজে কেউ যদি একাই নামাজ পড়ে তারপর জেহরি তেলাওয়াত করতে হবে? জি, কেউ যদি একাই নামাজ পড়ে তো সেখানে কি জেহরি কেরাত করতে হবে? নামাজ হলো দুই প্রকার, একটা সালাত সিররিয়া, সালাত জাহরিয়া। কিছু নামাজ আছে যেখানে আপনাকে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতে হবে, আওয়াজ উঁচু করা ছাড়াই, যেমন যোহরের নামাজ, আসরের নামাজ। এবং এছাড়া মাগরিব, এশা, ফজর, এই তিনটে নামাজে আপনাকে সুন্নত হলো এই যে আপনাকে জোরে জোরে কেরাত করতে হবে। সুতরাং আসল হলো এই, যেই নামাজগুলো সিররি সেখানে সিররি পড়বেন, যেগুলো জেহরি সেগুলো জেহরি পড়বেন। কিন্তু যখন একা একা নামাজ পড়বেন, হ্যাঁ, জেহরি নামাজগুলি, সেখানে আপনি সিররিও নামাজ পড়তে পারেন। সেখানে আপনি দেখবেন যে আপনার জন্য উত্তম কোনটা, আপনার জন্য উত্তম কোনটা। সিররি করলে পারে বেশি আপনার খুশু খুজু আসে, না জেহরি করলে বেশি খুশু খুজু আসে। হ্যাঁ, সুতরাং আপনি যেটা আপনার অনুভব হয় আপনি সেটাকে অবলম্বন করবেন, সেটাকে আপনাকে অবলম্বন করবেন। যদি সিররি হয় তাহলে সিররি অবলম্বন করবেন, আর যদি জেহরি হয় তো জেহরি অবলম্বন করবেন। কিন্তু উত্তম হলো এই যে সিররি নামাজগুলি সিররি পড়বেন এবং জেহরি গুলি জেহরি পড়বেন। কিন্তু জেহরি নামাজ একটা ছুট আছে কি, যে যদি আপনি দেখেন যে আমি একাই নামাজ পড়ছি আর জেহরি করতে গিয়ে আমার খুশখুজুটা বেশি হচ্ছে না, তো সুতরাং সেখানে আপনি সিররিও পড়তে পারেন, সিররিও পড়তে পারেন। উত্তম হলো জেহরি করা, জেহরিটাই জেহরি করা। জি জি শেখ ভাই। জামাতের নামাজ পড়েছি, জামাতের নামাজ খতম হয়ে গেছে। এখন একজন তার রিকাত ছুটে গেছে, পূর্ণ করছে, কিংবা বাহার থেকে একজন এসে দাঁড় হয়ে গেল ওর সঙ্গে সঙ্গে, তো জামাত ফের হয়ে যাচ্ছে, তো এটা কি পদ্ধতি? জি, কারো কারো কোনো ব্যক্তি নামাজে মাসবুক হয়ে গেছে, তার কিছুটা রাকাত ছুটে গেছে, যখন সে দাঁড়াবে তখন সে কি কেরাত জোরে পড়বে না আস্তে করবে? আপনাকে বললাম যে আসল হলো যে যদি জেহরি নামাজ হয় তাহলে জেহরি করবেন, আর সিররি নামাজ হলে সিররি পড়বেন। কিন্তু যদি দেখা যায় যে না আপনার সিররি করাটাতে বেশি আপনার জন্য উত্তম, যে আপনার খুশখুজুটা বেশি হচ্ছে, অনয় বিনয়টা বেশি হচ্ছে, তাহলে আপনি সিররি করতে পারেন, কোনো আপত্তি নেই। জি।